বেরিয়ে পড়লাম এখন দেওমালি থেকে, দেওমালি ইকো কটেজ রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন সময় 11:13 আমরা বেরিয়েছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভুবনেশ্বর। আমরা ওই সেম রুট দিয়ে ব্যাক করব যে রুটের থেকে আমরা এসেছিলাম, সেটা হচ্ছে শ্রীকাকুলাম হবে। শ্রীকাকুলাম যাব এখন আমরা। উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকবো, আবার অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যায় ঢুকে আমরা শ্রীকাকুলাম থেকে বাঁ দিক নিয়ে নেব। আগেরবার ডান দিক দিয়ে ঢুকেছিলাম, এবারে বাঁ দিক দিয়ে ঢুকে আমরা চলে যাব ভুবনেশ্বর হয়ে কলকাতা। তো এই হচ্ছে অসাধারণ দৃশ্য প্রকৃতির, কিছু বলার নেই, খুব সুন্দর। এই দেওমালি থেকে মানে বাড়ি ফেরা মানে আমাদের কলকাতা ফেরার জন্য কিন্তু মেইনলি দুখানা রুট আছে। একটা রুট হচ্ছে ওই সম্বলপুর হয়ে কেওনঝাড় হয়ে ফেরা, যেটাতে টোলটা একটু কম দিতে হয়, কিন্তু রাস্তা খুব একটা মানে বিরাট ভালো নয়, হাইওয়ের সংখ্যা কম। আর একটা হচ্ছে টোলটা একটু বেশি দিতে হয়। সেটা হলো ওই হয়ে শ্রীকাকুলাম থেকে মানে অন্ধ্রপ্রদেশ হয়ে আবার উড়িষ্যায় ঢুকে শ্রীকাকুলাম থেকে ভাইজ্যাকের কাছাকাছি থেকে বেঁকে গিয়ে বাদিক দিয়ে নিয়ে আমরা বেরহামপুর হয়ে ভুবনেশ্বর হয়ে সোজা যে পুরী রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা যেতে ফিরি। সেক্ষেত্রে আমাদের টোল লাগবে হচ্ছে 1605 টাকা। মানে যদি আমরা ওই দিয়ে ফিরি, ওই বেরহামপুর ভুবনেশ্বর হয়ে ফিরি, সেখানে আমাদের টোল যাবে 1605 টাকা। আর যদি আমরা ওই সম্বলপুর হয়ে কেওনঝাড় হয়ে ফিরি, তাহলে সেক্ষেত্রে 780 টাকা টোল পড়বে। তো মোটামুটি এর ডিস্টেন্সও কিন্তু অনেকটা কম হলেও সময় লাগবে অনেক বেশি। মানে আমরা ফিরেছিলাম যখন, তখন মোটামুটি আমাদের 15-16 ঘন্টা লেগেছিল ফেরার সময়। আর যদি আমরা কেওনঝাড় হয়ে ফিরতাম তাহলে এটা গুগলে দেখাচ্ছে যে 22 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে না, টোলটা বেশি দিয়েই ফিরবো, কিন্তু রাস্তাটা ভালো যাতে হয়। তো এইরকমই পরিকল্পনা করে আমরা ফিরেছিলাম। তো এত সুন্দর রাস্তা, আর এইখানে এই রুটটার একটা ব্যাপার হচ্ছে এই যে পুরো পাহাড়টা, যদি আমরা কেওনঝাড় হয়ে যাই তাহলে পাহাড়টা চট করে নেমে যাচ্ছে, নিয়ে কোরাপুট থেকে আমরা প্লেন রাস্তা পেয়ে যাব। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা ফিরছি এখন, যেটা আমরা যাওয়ার সময় গেছিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা এই যে যেটা দেওমালির যে পাহাড়ের দুটো সেকশন আছে, একটা সেকশন আছে উড়িষ্যার দিকে আর একটা সেকশন আছে অন্ধ্রপ্রদেশের দিকে। তো আমরা ফেরার সময় কিন্তু দুটো সেকশনই আমাদের পড়বে। উড়িষ্যার পাহাড়টা পেরিয়ে আবার অন্ধ্রপ্রদেশের পাহাড়ে উঠবো, সেখান থেকে আবার নেমে তবে গিয়ে আমরা প্লেন রাস্তা পাবো। তো মোটামুটি প্রায় ঘন্টাখানিক এই পাহাড় চত্বরে ঘোরাঘুরি করে তবে গিয়ে আমরা প্লেন ল্যান্ড পাবো। এক্ষেত্রে রাস্তাটা প্রথম দিকটা একটু খারাপ, 1 ঘন্টা এই পাহাড়ে চলতে হবে, তারপরে কিন্তু রাস্তা দারুণ। তো দেখতে থাকুন রাস্তা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold
on the mountain's crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand, each echoing step. আমরা মোটামুটি শ্রীকাকুলাম থেকে আর 10 কিলোমিটার দূরে, তো 10 কিলোমিটার দূরে আমরা মোটামুটি পাহাড় থেকে নামার পর বাঁ দিক নিয়ে টোটাল ডিস্টেন্স 120 কিলোমিটার, মানে দেওমালি হিল টপ থেকে শ্রীকাকুলামের মোড়টা অবধি, যেখান থেকে আমরা আবার বাঁ দিক নেব হাইওয়েতে ঢুকবো, সেইটার মোটামুটি 120 কিলোমিটার দেওমালি থেকে। আমরা বেরিয়েছি সকালবেলা 11টার সময়, এখন বাজে 2:30টে, তো মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিটে আমরা মাত্র এসেছি 113 কিলোমিটার। আরও 6 কিলোমিটার পর, 6-7 কিলোমিটার পরে আসছে ওই শ্রীকাকুলামের জায়গাটা, মোড়টা, ওখান থেকে আমরা বাঁ দিক নেব। এই হলো মোটামুটি রাস্তা, এটা স্টেট হাইওয়ে অন্ধ্রপ্রদেশের ভেতরে। সামনে অন্ধ্রপ্রদেশের একটা জায়গা আছে, শ্রীকাকুলামের মোড়টাকে নাম বলছে ভবিলি পার্বতীপুরা, এই জায়গাটার নাম। সেইখান থেকে, ওটা শ্রীকাকুলামের মধ্যেই পড়ে, ওখান থেকে বাঁ দিক নিতে হবে। তো সেটা এখনও গুগল দেখাচ্ছে আরও 11 কিলোমিটার। আগের যেটা মোড় ছিল সেটা ঠিক ছিল না এখন, তো সেইটা আমাদের ক্যালকুলেশনে ভুল ছিল। তো আরও 11 কিলোমিটার, মানে দেওমালি থেকে ওই জায়গাটা, যে জায়গাটার নাম বললাম, কি নাম, ভবিলি পার্বতীপুরা, এই মোড়টা ডিস্টেন্স হচ্ছে 131 কিলোমিটার দেওমালি হিল টপ থেকে। তো এই হলো রাস্তা। এখন আমরা এই যে আমরা এই মোড়টাতে এসে গেছি, এর নাম হচ্ছে, এই যে শ্রীকাকুলাম দেখাচ্ছে 8 কিলোমিটার বাঁদিকে, আর এই যে মোড়টা, এখান থেকে আমরা চিলাকাপুলাম না, চিলাকাপালেম জাংশন, এই পয়েন্টটা, এইখান থেকে চিলাকাপালেম জাংশন থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব। নিলে আমরা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে 16-এ করবো। এই চিলাকাপালেম থেকে বাঁ দিক নিলাম, নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে, যে আমাদের ডান দিকে পড়ছে যে ব্রিজটা, সেটা যেখানে জাংশন পয়েন্টে মিট করছে, সেটা ন্যাশনাল হাইওয়ে 16। এইটা দিয়ে আমরা কিন্তু সোজা চলে যাব ভুবনেশ্বর, আর কোথাও বাঁক চোখ নেই, স্ট্রেট ভুবনেশ্বর ন্যাশনাল হাইওয়ে 16 ধরে। এই অন্ধ্রপ্রদেশের হাইওয়েতে আমরা এখনো পর্যন্ত কোনো ওই স্পিড লিমিট দেখিনি, যেটা উড়িষ্যায় আছে 80 কিলোমিটার, সেটা এখন
নেই। কলকাতা 777 কিলোমিটার এখান থেকে, তো ভুবনেশ্বর 337, 337 কিলোমিটার ভুবনেশ্বর। আমরা যাবো 331। হ্যাঁ, যাই হোক, ভুবনেশ্বর সিটি 337, তো আমরা 331 অব্দি যাবো, তাই ভুবনেশ্বরের হাইওয়ের পাশে। তা এখন বাজে 2:52, আমরা এসেছি 136 কিলোমিটার দেওমালি হিলটপ থেকে। আমরা বেরিয়েছি 11টা। ওরা মনে হয় ভুবনেশ্বর ঢুকে গেছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, ঢুকে গেছে। হনুমান না? হনুমানের সুন্দর একটা হনুমান, বিরাট বড় একটা হনুমানের মূর্তি, দেখতে পাচ্ছ কিনা জানি না। হনুমানের মূর্তি বিরাট। আর সামনে 1 কিলোমিটারের মধ্যে টোল প্লাজা। হ্যাঁ, এই হনুমানটা বড্ড রোগা, মিষ্টি হনুমান। এই আপাতত দেওমালি থেকে বাড়ি ফেরার পথে প্রথম টোল প্লাজা, অন্ধ্রপ্রদেশের প্রথম টোল প্লাজা। কি টোল প্লাজা বলতে পারবো না। কোনটা? এই তো। ওই রে, পেয়েছিস? আচ্ছা, মাধবম টোল প্লাজা। তুই যখন দেখেছিস নিশ্চয়ই আছে, বাবানের নজর আছে, পার কি নজর। মাধবম টোল প্লাজা আমরা পেরিয়ে গেলাম। হ্যাঁ, ওটা হচ্ছে মাডাপাম টোল প্লাজা। এটা হলো আমাদের প্রথম টোল বাড়ি ফেরার পথে। এদিকে চারদিকে বেশ চায়ের দোকান টোকান রয়েছে। আমরা এখন চা খাবো না, আমরা কিছু স্ন্যাক্স খেয়েছি ব্রেকফাস্টের পরে। মেন লাঞ্চ বেশি কিছু করবো না, অনেক দূর যেতে হবে, ডিনারটা করবো। আজকের আমাদের সেকেন্ড টোল আসছে সামনে। এখন সময় হচ্ছে 3:51। আমরা এসেছি দেওমালি হিলটপ থেকে টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে আসছি। আমরা এখনও অন্ধ্রপ্রদেশে রয়েছি। এখন 3:52, আমরা এসেছি 219 কিলোমিটার দেওমালি হিলটপ থেকে। 219 কিলোমিটার। এইটা আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল। এইটা আমাদের সেকেন্ড টোল। এই আমাদের টোল গেট। এই বাবান দেখ তোর নাম কি? লক্ষ্মীপুরম টোল প্লাজা। এটা হলো লক্ষ্মীপুরম টোল প্লাজা। এই হলো আমাদের লক্ষ্মীপুরম টোল প্লাজা। আচ্ছা, লক্ষ্মীপুরম টোল প্লাজার পরে আসবে হচ্ছে ইচ্ছাপুরম টোল প্লাজা, যেটা মোটামুটি আরও 50-52 কিলোমিটার এক্সপেক্টেড। তো ইচ্ছাপুরম থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যা। আমাদের এদিকের অন্ধ্রপ্রদেশের আর উড়িষ্যার বর্ডার হচ্ছে ইচ্ছাপুরম টোল প্লাজা। তারপরে এখন বেরামপুর দেখাচ্ছে 80 কিলোমিটার মতো এখান থেকে। তো আমরা মোটামুটি এসে গেছি আর 1 কিলোমিটারের মধ্যে ইচ্ছাপুরম টোল প্লাজা। এই ইচ্ছাপুরম টোল প্লাজা হচ্ছে লাস্ট টোল প্লাজা অন্ধ্রপ্রদেশের। এরপরেই পড়ে যাচ্ছে উড়িষ্যা। তো ইচ্ছাপুরম টোল প্লাজাটা আমরা ঢুকছি এখনই, দেখাচ্ছে 500 মিটারের মধ্যে ইচ্ছাপুরম টোল প্লাজা। এখন বাজে 5:06। আমরা এসেছি 267 কিলোমিটার দেওমালি হিলটপ থেকে। তো মোটামুটি অলমোস্ট 6 ঘন্টা ড্রাইভিং চলছে। 6 ঘন্টায় আমরা ওই 270 কিলোমিটার মতো আসতে পেরেছি। এই হলো ইচ্ছাপুরম টোল প্লাজা, অন্ধ্রপ্রদেশের শেষ টোল প্লাজা। এরপরেই আমরা উড়িষ্যায় ঢুকে যাচ্ছি। এই হয়ে গেল টোল
গেট ক্রস করে গেলাম। এই আমরা উড়িষ্যাতে ঢুকে পড়ছি। গাড়ির গতি এখন 120 কিলোমিটার পার আওয়ার এই মুহূর্তে চলছে। আমরা ইচ্ছাপুরম টোল প্লাজা পেরিয়ে ভুবনেশ্বরের দিকে এগিয়ে চলেছি। মাঝখানে আমাদের একটা ছোট ব্রেক ছিল, লাঞ্চের মতো ছোটই ব্রেক ছিল, বেশিক্ষণ টাইম আমাদের যায়নি। এই মুহূর্তে 8:45-এ ভুবনেশ্বর পৌঁছাবো বলছে। ডিস্টেন্স এখন থেকে 200 কিলোমিটার। শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই শুরু হয়ে গেল উড়িষ্যা পুরুলেখা। পাগল নাকি? হ্যাঁ, বালারামপুরম। আচ্ছা, এখন থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা 36 মিনিট, মানে 3.5 ঘন্টা মতো লাগবে 200 কিলোমিটার যেতে। আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম 8:45 ভুবনেশ্বর। রাত 8:45-এ ভুবনেশ্বর ঢুকবো। তারপরে দেখা যাবে কি হচ্ছে। আমরা মোটামুটি ডিনার সারবো 10টা-5টার দিকে। তার আগে ডিনার করবো না আমরা। খাওয়া দাওয়া পেট ভরাই আছে এখন। এই হচ্ছে ব্যাপার। এই হলো রাস্তা, যথেষ্ট ভালো। আমরা বেরামপুর পেরোলাম। এই 3 কিলোমিটার হয়েছে বেরামপুর আমরা পেরিয়েছি। তো আমরা এখন এই মুহূর্তে 302 কিলোমিটার কভার করলাম। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 11:13, এখন বাজে 5:43, বিকেল 5:43। এরপরই সন্ধে হয়ে যাবে, তাই সন্ধ্যের আগের লাস্ট ব্লগ। 5:43 বাজে এখন। তার মানে মোটামুটি আমরা 5 ঘন্টা 43 আর 1 ঘন্টা, সেই 6 ঘন্টা 6.5 ঘন্টা মতো বলো, 6.5 ঘন্টা মতো আমরা গাড়ি চালালাম। তাতে 302 কিলোমিটার কভার হয়েছে। আমরা ভুবনেশ্বর থেকে এখন পর্যন্ত 167 কিলোমিটার দূরে আছি। ভুবনেশ্বর থেকে 167 কিলোমিটার দূরে আছি। এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম ভুবনেশ্বরে হচ্ছে 8:43। গুগল যা বলছে তাতে তাই দাঁড়াচ্ছে। এখনও 3 ঘন্টা বাকি ভুবনেশ্বরে পৌঁছে, তারপরে বাকি আপডেটগুলো দেব। এই হলো রাস্তা। এখন এই লাইট জ্বালিয়ে দিলাম, সন্ধে হয়ে গেল। এরপরে রাত নেমে যাবে, তখন রাস্তা অতটা ভালো করে দেখা যাবে। তাই রাস্তা আমাদের এটা 4 নম্বর টোল প্লাজা। গুড়াপালি টোল প্লাজা, NH-16 উপরে। আমরা এখন ভুবনেশ্বর থেকে 200 কিলোমিটার না 109 কিলোমিটার দূরে। ভুবনেশ্বর থেকে আমরা 109 কিলোমিটার দূরে। আমরা পৌঁছাবো হচ্ছে 9:45। 9:45 ভুবনেশ্বর পৌঁছাবো। এখন বাজে হচ্ছে 6:51। 6:51 আমরা দেওমালি হিলটপ থেকে, হ্যাঁ, আমরা দেওমালি হিলটপ থেকে 362 কিলোমিটার দূরে এসেছি। 362 কিলোমিটার কভার করেছি। এখন বাজে 6:52। আমরা বেরিয়েছিলাম 11:15। এরপরে আবার ভুবনেশ্বরে গিয়ে দেখা হবে। আশা করছি 9টার মধ্যে ভুবনেশ্বর ঢুকবো, তখন টাইম জানিয়ে দেবো। আমরা আপাতত আমাদের জার্নির 7th টোলে এসে পৌঁছেছি। 500 মিটারের মধ্যে এই টোল প্লাজাটা। এখন সময় হচ্ছে 7:40, রাত 7:40। আমরা দেওমালি হিল থেকে 430 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। 430 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। আমরা বেরিয়েছিলাম 11:13।
অটোকে ঢুকছি 9:36 বাজে, এখন রাত 9:36। আমরা দেওমালি হিলটপ থেকে 504 কিলোমিটার কভার করলাম। মাঝখানে একটা স্ন্যাক্সের ব্রেক ছিল, একটু পকোড়া টকোড়া খেলাম, আমরা চা খেলাম। এখন চলেছি সামনে এই কটক। আর এই দিক থেকে বাঁ দিকে রাস্তা চলে গেল আঙ্গুলের দিকে। আমরা সোজা চলেছি 9:37 বাজে। আমাদের এর পরের গন্তব্য টার্গেট দেওয়া আছে যেটা, সেটা কোলাঘাট, যেটা আমরা পৌঁছাবো আপাতত গুগল বলছে ভোর 4:06। ভোর 4:06 আমাদের কোলাঘাটে ঢোকার কথা। এবারে মধ্যিখানে আমাদের একটা ডিনারের ব্রেক থাকবে, তো সেই সব নিয়ে কখন পৌঁছাবো জানি না। চেষ্টা করছি রাত্রিবেলা হলে যতটা সম্ভব ট্রেনে দেওয়া যায়। এই হলো হাইওয়ের অবস্থা। উড়িষ্যার এখন মোটামুটি খুবই ভালো, কিন্তু সময়টা ভালো নয়, ট্রাফিকের খুব প্রেশার আছে। না করতে হবে। আমরা এসে গেছি বালাসোর। অনেক পরিশ্রম করে আমরা বালাসোর ঢুকেছি। এখন রাত 1:11, 1:11, রাত 1:11। আমরা দেওমালি থেকে এসেছি 670 কিলোমিটার, 670 কিলোমিটার এসেছি দেওমালি থেকে। আমরা বেরিয়েছিলাম সকাল 11:13, তো এখন ওই 1:13। মানে কতক্ষণ আমরা ড্রাইভ করলাম? 14 ঘন্টা। আমরা 14 ঘন্টা এখন পর্যন্ত ড্রাইভ করে ফেলেছি। ঘন্টায় আমরা এসেছি 670 কিলোমিটার। দার্জিলিংয়ের দার্জিলিংয়ের ডিস্টেন্স এতক্ষণে আমার দার্জিলিংও 14 ঘন্টাতেই ঢুকি। দার্জিলিংয়ে আমরা 14 ঘন্টাতেই ঢুকেছি। ঠিকই আছে। আমরা এখন খড়গপুরের রাস্তার কাছাকাছি এসে গেছি। যে রাস্তাটা চলে গেছে ডান দিকে খড়গপুর, উপর দিকে ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা কোলাঘাটের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 3:22, রাত 3:22। এখন আমরা দেওমালি হিলটপ থেকে 801 কিলোমিটার এসেছি। 801 কিলোমিটার এখনো পর্যন্ত এসেছি। গাড়ি চলেছে মোটামুটি এখন কটা 3:22, মানে এদিকে 13 ঘন্টা 14 ঘন্টা 13 ঘন্টা কোথায় হবে, 15-16 ঘন্টা, 16 আওয়ার্স গাড়ি চললো। 16 আওয়ার্সে আমরা 801 কিলোমিটার এসেছি। আরও 52 কিলোমিটার হচ্ছে কোলাঘাট। সামনে আমাদের পড়বে হচ্ছে ডেবরা টোল প্লাজা। এরপরেই আসছে ডেবরা টোল প্লাজা, তারপরেই চলে আসবে কোলাঘাট। আমরা কোলাঘাটে একটু লং ব্রেক নেব। ব্রেক নিয়ে একটু ওয়াশরুম যাবো, এগুলো করে তারপর যাবো। তাহলে ফাইনালি কি দেখা গেল, এখন 3:23, রাত 3:23। আমরা 801 কিলোমিটার কভার করলাম। কোলাঘাট আর মাত্র 52 কিলোমিটার দূরে। আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম কোলাঘাটে 4:17। 4:17। এখন কটা বাজলো? 3:32।
রাত 3:32, আমরা 817 কিলোমিটার এসে গেছি দেওমালি থেকে। সামনেই ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা এসে যাওয়া মানে কোলাঘাট আর বেশি দূর নয়। কোলাঘাট এসে যাওয়া মানে আমাদের বাড়িও বেশি দূর নয়। তাই এই আশায় আমরা চলেছি। আমাদের বাড়িও বেশি। সামনে ডেবরা টোল প্লাজা। আমাদের বাড়ি চলে আসলে আমাদের ঘরও বেশি দূর নয়। আমাদের ঘর টাইম চলে আসলে আমাদের বিছানাও বেশি দূর নয়। টাইম 3:32। তার বিছানাও যদি চলে আসে ঘুম আর বেশি বেশি দূর দূর নয়। নয়। এসে গেছি আমরা ডেবরা টোল প্লাজা। কে একজন মরার মতো পড়ে ঘুমোচ্ছে বাঁদিকে, দেখো আমি ওখানে বসবো। দেখো একবারে ধামা চাপা দিয়ে শুয়ে আছে। ওইখানে আমি বসবো। ওকে দেখে কি খুব মনে হচ্ছে না? ভাল লাগছে না? এই সেরকম যদি বসতে পারতাম। এই হচ্ছে বাঁধরাম ওয়েদের। এই ওয়েস্ট বেঙ্গলে যত রকম বাঁধরাম, এখানে আবার ডজ দেওয়া হলো। অনেকক্ষণ জেগেছে, ওরা গিয়ে ঘুমিয়ে পড়েছে হলুদ রঙের কম্বল গায়ে দিয়ে মুখ ফুক ঢেকে শুয়েছে। গুছিয়ে। তো এরপরে আমরা আর ভিডিও করতে পারিনি। তাহলে এরপরে ডেবরা আমরা পেরিয়ে গেলাম, ডেবরা টোল এরপরে প্লাজা দেখা পেরিয়ে হচ্ছে আমরা কোলাঘাটে গেছিলাম। তো কোলাঘাটে আমরা হালকা একটু ব্রেকফাস্ট করলাম সকালবেলা 4:30 নাগাদ। তারপর ওখান থেকে সোজা গাড়ি চালিয়ে আমরা মোটামুটি 6:30 নাগাদ আমাদের বাড়ি পৌঁছি। তো এই রাস্তাটা ওটাই আমরা অ্যাটেস্টেড গেছিলাম, মোটামুটি 937 কিলোমিটার মতো। তো অসাধারণ জার্নি ছিল। ভিডিওটা করতে পারিনি শেষের দিকে, তারপরে আর সেটা সম্ভব হয়নি, আর এনার্জিও পাইনি, আমাদের ব্যাটারিও শেষ হয়ে গেছিল। তো ভালো থাকবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ।